কর্নফ্লাওয়ার, গমের ময়দা, মরিচের গুঁড়ো, লবণ, কিছু আলু, কেটে আলু বেঁচে গেছিলো, তাই এগুলোকে এখন আমি বাচ্চাদের জন্য চিপস ভেজে দেবো। আপনারা চাইলে বাচ্চাদের জন্য এরকম করে ভেজে দিতে পারেন। এই যে এরকম করে শুকনো শুকনো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখন আমি ভেজে দেবো এইভাবে। চাইলে আলুর এইভাবে চিপস ভেজে দেওয়া যায়। আমি এইভাবে ভেজে নেব। তো এই যে দেখুন, এর সাথে কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, কিছুই নাই তেমন। কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, লবণ আর গমের আটা, ময়দা দেন, আটা দেন, যা দেবেন দিবেন, কিন্তু বেজে দেওয়া জিনিস ফেলে দেবেন না। কাটা এভাবে খেয়ে নেবেন কুরকুরে মুড়মুড়ে করে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর ওর গায়ে কিন্তু লেগে আছে যে কুরকুরেগুলো, একটুও নিচে যায়নি। এইভাবে ভেজে বাচ্চাদেরকে দিয়ে দেবেন। আরও পুষ্টির জুড়ি মেলা ভার, আরও দিয়ে পুষ্টিকর খাবার যদি করে দিতে পারেন বাচ্চাদেরকে বাসাতে তৈরি করে, তাহলে কিন্তু খুব স্বাস্থ্যকর খাবারটা পেয়ে যায় বাচ্চারা। তো আমার বাচ্চাকে আমি এভাবে দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু আজকে আর এদিকে হচ্ছে আলু রান্না, টমেটো দিয়ে এই যে আলু রান্না করতেছি। এই যে রুটিও খাবো, আর অনেকদিন পর ডাল খাওয়া হয় না আমার, তাই আজকে ডাল রান্না করব। আর এরকম আলু ভাজা, আর এই দেখুন মাছ ফ্রাই করব। এই তো মাছ ফ্রাই করব। তো যাই হোক, এই তো রান্না করতেছি, আর এটাও সাথে ভেজে নিচ্ছি, আর আপনাদের সাথে জমিয়ে গল্প করতেছি। আর এই জিনিসটা কী যে মজা খেতে, আপনারা যখন এটা খাবেন করে, সাধারণ কোনো খাবার ঘরে করে খাবেন। এই দেখুন আলুর চানাচুরও করতে পারেন, কী সুন্দর মুচমুচে হয়ে গেছে দেখুন। সেই অনেক মজা, ক্রিস্পি হয়ে গেল। ক্রিস্পি এই খাবারটা হয়ে যাবে আর কি, ফিরবো কিছুক্ষণ পর। তো চেষ্টা করবেন এভাবে কাঁচা আলু থেকে তৈরি করে খাবার, তাহলে কি হবে জানেন, গ্যাসটা পেটে কম হবে। আর দেখুন কালারটা কত সুন্দর ওয়াও চলে এসেছে। এরকম বাসাতে স্বাস্থ্যকর খাবার এই যে আমি এখন এর ভিতর নিয়ে নেব। পরে দিতে গেলাম তো আলুতে পানি ছেড়ে দিয়েছে, দেখছেন। আর প্রথমে যখন দিলাম তখন কিন্তু পানি ছেড়ে ছিল না। তো আপনারা চেষ্টা করবেন লবণে মাখিয়ে আলুটাকে পানি ঝরিয়ে বের করে নেওয়ার। তো যাই হোক, আজ আমি করিনি, সরাসরি করে ফেলাইছি। তো হয়ে গেল ক্রিসপি খাবার। আজকের মতন এখানে শেষ করছি। সবাই এভাবে করে খাবেন, আর আমার যারা নতুন আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।